হ্যালো এভরিওয়ান, তো তোমরা সকলে কেমন আছো? চলে এলাম আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ। আজকের মেঘের ওয়েদারটা জাস্ট কিচ্ছু বলার নেই, ফাটাফাটি। মেঘের দিকে তাকালে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি, এত সুন্দর ওয়েদার। আর ঠিক এরকম একটা ওয়েদার নিয়ে আজকে আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ। আর সাথে নিয়ে এসেছি এনাদের সবাইকে, কারণ এদের ছাড়া তো আবার আমি অসম্পূর্ণ। কিন্তু যদিও বা মেজদি এখন এখানে নেই, মেজদি ওর কাজ আছে একটু, ওই কাজটা সেরে তারপরেই আসবে। তবে ওয়েদার দেখে এটা ভেবো না যে দুর্গাপুর ব্যারেজ খালি, লোকজন কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় লোকজনের ভিড় হয়তো অনেকটাই কম। তবে আজকে সকাল থেকে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার যখন তখন বৃষ্টি থেমেও যাচ্ছে। তাই ঠিক এই সাহসটা নিয়েই আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি। আমরা এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরের ওপরে, কারণ ঠাকুর দর্শনের জন্য। আর আমার ভাই সোনুর তো আসার সময় হয়েই গেছে, ও তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপর দেখা হলো এই কাকুর সাথে। কাকু আমাদের সবার খবর নিচ্ছিলেন যে আমরা সবাই কেমন আছি না আছি। তারপর মন্দিরে ওঠার পর যখন আমরা মন্দিরের ওই সাইডটাতে গেলাম, ওই সাইড থেকে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না আমরা পৃথিবীর মধ্যে রয়েছি, মনে হচ্ছিল আমরা স্বর্গের খুব কাছাকাছি একটা জায়গায় রয়েছি। মানে এতটাই সুন্দর ওখান থেকে বাইরের ভিউটা লাগছিল। তারপর মন্দিরের পুজোর জোগাড়যান্ত্রী প্রায় শুরুই হতে আরম্ভ করলো। আজকে যেহেতু যখন তখন বৃষ্টি নামছে, তাই আরতিটা আজকে আর বাইরে হবে না, মন্দিরের ভেতরেই হবে। এদিকে আমাদের সোনু এসে হাজির, এদিকে ও করে দিচ্ছিল সবার ইএসআই এর ফর্ম ফিল আপ। তারপর আমরা মন্দির থেকে নেমে সোজা চলে এলাম একটু জলের সাইডে। দুর্গাপুর ব্যারেজ কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জায়গা। তোমাদেরও কার কার ব্যারেজে আসতে ভালো লাগে আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। এদিকে তারপরে দেখলাম আমার মেজদি আমার বড়দির মেয়েকে সাথে নিয়ে চলে এসছে। আমার বড়দির মেয়ের শরীরটা একটু খারাপ, তাই ও আসবো না বলেছিল, কিন্তু মেজদি বলেছেন যে না, তুই একা কেন ঘরে থাকবি, চল আমাদের সাথে ঘুরেই আসবি, মনটা একটু ভালো লাগবে। মা কিন্তু মনে করে সবার জন্য চকলেট নিয়ে এসছে, যেটা আমরা এখানে বসে বসে হাওয়া খেতে খেতে এরকম একটা পরিবেশে আনন্দ নিয়ে খেয়েছি। তারপর এই মজা নিতে নিতেই দেখি দূরে একটা মজার জিনিস আমাদের দিকে হাই করতে করতে এগিয়ে আসছে, যেটাকে দেখতেই ভীষণ কিউট লাগছিল। আমাদের সাথে যেহেতু ছোট্ট দুটো বাচ্চা ছিল, তাই ও দূর থেকেই দেখতে পেয়ে টুকটুক টুকটুক আমাদের দিকেই এগিয়ে আসছে। এসেই তো সোজা পিহুর দিকে হাত বাড়িয়েছে হাত মেলানোর জন্য। পিহু সাহস করে হাতটা তো বাড়ালো, কিন্তু যখন ওকে টান দিয়েছে ও ভয়ে পিছু হয়ে চলে এসছে। আর ঠিক তারপর চলে গেল মিষ্টির কাছে। মিষ্টির দিকে হাত বাড়াতে মিষ্টি কিন্তু ও নর্মালি ছিল, ও খুব একটা ভয় পায়নি। পিহু একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপর কিন্তু ও নর্মাল হয়ে গেছে। তারপর ওকে টাটা করে ও চলে গেল ওর কাজে, আর আমরাও চলে গেলাম ওইদিকে আরতি দেখতে। এরপর শুরু হয়ে গেল আরতি। আর বাইরে যেহেতু বললাম বৃষ্টি হচ্ছে, তাই আশেপাশের সব লোকজন মন্দিরেই এসে আশ্রয় নিয়েছে। মন ভরে আরতি দেখার পর আমরা এখন সোজা চলে এসেছি আমাদের সবার প্রিয় একটি দোকান, ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য, যেখানে ভিড় খুব একটা ছিল না, তবে আমরা আসার পর ভিড় হয়ে গেছে, কারণ আমরা বেশ অনেকজন মিলেই এসেছি। দেন আইসক্রিম খেয়ে আবার আমরা চলে এলাম বাড়ি। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। টাটা।